চলুন আজকে দেখা যাক, আজ স্ক্যাল্পিং ট্রেডিং করে প্রফিট করার পরিকল্পনা রয়েছে। তো মার্কেট ওপেন হয়ে গেছে এবং আমি সি সাইডে বাই করেছি। দেখা যাক এখন কি হয়। আপাতত লসের দিকে চলছে, তো শেষ অবধি আমরা দেখব, হোল্ড করে দেখব। আমরা হোল্ড করে রাখবো, কারণ এখানে ধৈর্য ধরতেই হবে। তো আমরা প্রথম থেকেই নিয়ে নিয়েছি ব্যাংক নিফটি 44,000 সিইকে। আমার মনে হলো যে একটা গ্রিন ক্যান্ডেল স্টিক উপরের দিকে যাবে, সেক্ষেত্রে এই ট্রেডটা নেওয়া, এবং 25,000 কোয়ান্টিটি নিয়ে ট্রেড নিয়েছি। দেখা যাক, অবশ্যই সঠিক কনফিডেন্স থাকতে হবে, না হলে প্রফিট হবে না। তবে জায়গাটা সঠিক হওয়া চাই, কনফিডেন্স সঠিক হওয়া চাই। ভুল কনফিডেন্স বা ওভার কনফিডেন্স থাকলে সেখানে আপনার ধৈর্য ধরে কোনো লাভ হবে না, সেক্ষেত্রে আপনার লসটা আরও দ্বিগুণ বাড়তে থাকবে। তো আমাদেরকে একটু হোল্ড করতে হবে। তারপরে আমি আজকে স্ক্যাল্পিং করব, যেহেতু একটুকু প্রফিটটা বেড়ে গেলেই আমি সেটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করব এইরকম, বা একটুকু হোল্ড করে। আমি তো বেশিরভাগ সময় হোল্ড করি, তো দেখা যাক, একটু হোল্ড করব এবং তার সঙ্গে কিছু রুলসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে দেখুন, ক্যান্ডেল স্টিক যদি গ্রিন হয় এবং নিচের দিকে ইন্ডিকেটর বাই সিগন্যাল করে, তার সঙ্গে যদি আরএসআই ইন্ডিকেট করে বাই সিগন্যালের দিকে, সেক্ষেত্রে আপনারা বাইং করতে পারেন সিইকে। বিশেষভাবে এরকম চার্ট প্যাটার্ন যদি তৈরি হয়, এরকম করে অনেকটা নিচের দিকে এসে, তারপর এই জায়গাটাই এসে এইখানে যদি বাই সিগন্যাল করে, তারপর এইখানকার ক্যান্ডেলস্টিকে আপনাকে বাই করে নিতে হবে। তারপর এইদিকে গিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল হতে পারে। তো এইভাবে যদি বাই করেন, তাহলে আপনারা 10 দিনের মধ্যে 9 দিনই সাকসেসফুল থাকবেন বা প্রফিটে থাকবেন। যেভাবে এই ট্রেডটা আমার মনে হচ্ছে প্রফিটের দিকেই যাবে, তো দেখা যাক, কারণ 100% গ্যারান্টি দিয়ে কোনো কিছুই বলা যাবে না। আপাতত 33,000, 26,000 এইরকম প্রফিট লসের দিকে আছে। তার সঙ্গে একটা আরতি ইন্ডাস্ট্রি কিনেছিলাম, যেটা 8,000 লসের দিকে আছে। তো এই লসটা তেমন ম্যাটার করছে না। এই যেটা 25,000, 25,000 কোয়ান্টিটি যেটা নেওয়া গেছে, এটাই বেশি ম্যাটার করছে। তো চলুন আমরা হোল্ড করে দেখব কত দূর যাচ্ছে। কিছুক্ষণ হোল্ড করার পর আবার ফিরে এসেছি। দেখুন এখন প্রফিট 22,000 বা 21,000 এরকম একটা প্রফিট দেখাচ্ছে। 8,000, তো অনেকটা ভলিটাইল মার্কেট এখন আছে, তার জন্য প্রফিট আর লস খুব তাড়াতাড়ি করে শো করছে। তো এই সময় দেখুন আবার 20,000, 65,000 এরকম লস দেখাচ্ছে। ওভারঅল আপনার ট্রেডিংয়ে সবসময় যেটা সেটা হচ্ছে ইমোশনকে কন্ট্রোল করে রাখতে হবে। ইমোশনকে যে কন্ট্রোল করতে পারবে সেই হবে আসল ট্রেডার। বাকি ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট আছে, স্টপ লসগুলোকে ব্যবহার করতে হবে, এগুলো ম্যান্ডেটারি। অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে এগুলো ম্যান্ডেটারি। ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি যদি স্টপ লসটা না লাগিয়ে চোখে চোখ সবসময় ডিসপ্লেতে রেখে দেখেন, তাহলেও আপনি সেটা করতে পারবেন। কিন্তু অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার মনের মধ্যে থাকা স্টপ লস কখনোই কাজ করবে না। আপনাকে সিস্টেমের মধ্যে স্টপ লস দিতেই হবে, না হলে কোনোভাবেই সম্ভব নয় আপনার ক্ষেত্রে প্রফিট করা। প্রত্যেক দিন যে লাভ হবে সেরকম না, আপনাকে লস নেওয়ারও ক্যাপাসিটি রাখতে হবে আপনার মাইন্ডের মধ্যে। আপনাকে লস দেখার, লস নেওয়ার সহ্য ক্ষমতা, এগুলোও রাখতে হবে আপনার মধ্যে, তাহলে আপনি ট্রেডার হতে পারবেন। এমন অনেক ট্রেডার আছে যারা একদিন আসে, একদিনে প্রফিট হলো, 2 দিনে প্রফিট হলো, 3 দিনে লস হলো। এমন লস হলো যে এই 2 দিনে প্রফিটটাও বেরিয়ে চলে গেলো। তো সেক্ষেত্রে মার্কেটকে গালিগালাজ করে সে বেরিয়ে চলে যাবে। আমরা একটু ক্যান্ডেল স্টিকও রিভিউ করে নেব, প্রিভিউ করছি। দেখুন এখানে বাইং যে সেই সিগন্যাল দিয়েছিল, এখানে আমরা বাই করেছিলাম। সেক্ষেত্রে আমাদের এখন লসের দিকে চলছে। এখান থেকে আবার দেখুন একটা ক্যান্ডেল স্টিকে সেলের দিকে চলছে। তার জন্য প্রত্যেক সময় বলা হয় যে একটা যে কোনো ইন্ডিকেটার দিয়ে আপনারা কোনো জায়গায় ইনভেস্ট করবেন না বা ট্রেডিং করতে যাবেন না, কারণ মাল্টিপুল আপনাদের কনফার্মেশন দরকার, সেক্ষেত্রেই আপনারা ট্রেডিং করতে পারেন। আর সবসময় ট্রেডিং করার ক্ষেত্রে আমি যেটা বারবারই বলি, সেটা হচ্ছে ডেমো ট্রেডিং করার জন্য। আমি প্রত্যেকবার ডেমো ট্রেডিং করে আপনাদেরকে এই কারণেই দেখাই যে ডেমো ট্রেডিং করলে আপনাদের কনফিডেন্স লেভেলগুলো অনেক উপরের দিকে বা বেড়ে যায়। তার জন্য ডেমো ট্রেডিং করা অতিরিক্ত জরুরি বা অনেক সময় জরুরি। তার সঙ্গে আপনাদেরকে ব্যবহার করতে হবে স্মল ক্যাপিটাল। যখন রিয়েল ক্যাশ দিয়ে করবেন তখন স্মল ক্যাপিটাল, স্মল কোয়ান্টিটি নিয়ে প্রথম প্রথম করতে হবে। যদি পরে লাভ ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের কোয়ান্টিটিকে বাড়াতে পারেন। আপাতত দেখুন এখানে সেলিং ইন্ডিকেটার চলছে, তো আমি সেল সাইডেও কিছু শেয়ার নিয়ে রাখবো রিকভারি করার জন্য, এবং সর্বশেষে দেখা যাক কত প্রফিট বা কত লস হচ্ছে। সেই বিষয় নিয়ে আমি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তার সঙ্গে এই ট্রেডের মধ্যেও আমরা দেখে নিচ্ছি যে কত লাভ কত লস চলছে বাকিগুলোর ক্ষেত্রে। চলুন দেখে নিই একটু। তো আমরা চলে এসেছি ইন্টারফেসে আগের। তো দেখুন প্রফিট দেখুন,
আপনাদের মধ্যে সবসময় কনফিডেন্স লেভেলটা থাকা চাই, তাহলে আপনারা এইভাবে প্রফিট করতে পারবেন। অবশ্যই ডিমো ট্রেডিং আগে দরকার। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটা এই মধ্যে ইতি করছি। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম জেনুইন ইনফরমেশন।